এই শালার পুরশালা, শরীফ শরীফ মারাইছে এতদিন, টেন্ডার দিতে যায় তো দেখলাম ওই শালা সেই গানের মাস্টার। বস এখন জি বস মারাইতাছ শুয়ারের বাচ্চা। তোরে জ্যান্ত অবস্থায় প্রথমে তোর আমি পাঞ্জা কাটমু, তারপর তোরে আমি মারমু রে, তারপর তোরে আমি মারমু। আমার কি করতে হবে সেটা কর। পিডব্লিউডিতে কালকে 10 কোটি টাকার টেন্ডার জমা দিতে যাব, ওইখানে পাঞ্চাও যাবে। আমি গাড়িটা চালায়া ভদ্রলোকের মতো যায়া আমার 3টা শিডিউলে ড্রপ করতে চাই। পারবো শরীফ? পারবেন। লাস্ট টাইম কয়টা? বেলা 12টা। ঠিক 12:15 সময় আপনি যাইবেন। শরীফ আছে, চল। এই শালার পুরশালা, শরীফ শরীফ মারাইছে এতদিন, টেন্ডার দিতে যায় তো দেখলাম ওই শালা সেই গানের মাস্টার। বস এখন জি বস মারাইতাছ শুয়ারের বাচ্চা। আর আমি যে এতদিন শরীফ শরীফ করে পাগল হয়ে গেছি, এতদিন বুঝতে পারো নাই? এই আমির আলাদ কই? মোবাইল লাগা তুই শালারে। এই বস। হ্যালো। এই তারা কোথায়? আমি যা কই কান পাইতা শোন খালি। জি বস, বলেন। শরীফ হইল ওই গানের মাস্টার। ওই সেই মামা মামিরা এখন টিনের ঘরে থাকে না। শরীফ তাগো পরিবাগে ফ্ল্যাট কিনা দিছে, ওরা ওখানে থাকে। বস, শরীফও কি ওইখানে থাকে? আরে কুত্তার বাচ্চা, শুই না নে আমি কি কই। 3 তালা 302 নম্বরে থাকে তারা। হ্যাঁ। ওইখান থেকে ওর মামা আর মামাতো বোনরে দইরা নিয়ে আসবে আমার কাছে, আমার গোলসানে বাংলা বাড়িতে। জি জি। শরীফ জানি খবর পায় সেই ব্যবস্থা কইরাবি। জি আচ্ছা। ওর মামারে বাইন্দারাই খাবি, তারপর শরীফ আইব, তারে বাইন্দা আমি জবাই দিয়ে দেবো। জি বস। এই শুনছস? শরীফ বলে ওই যে সাক্ষী দিছিল সেই গানের মাস্টার, তার মামি আর মামাতো বুন্ডারে উঠায় আনতে হইব। চল। হ্যাঁ চল। আমি একটা হাতি ধরে রাখছি, তুই একটা বিলাই ধরে আনতে পার। বস কিরে এ কি আনতে পারিস নাই? ওগো নিয়ে যখন রওনা দিছি তখন শরীফ আইসা আমাকে হাতের পাঞ্জা কাইটা নিছে, বলছে এটা নাকি নমুনা, আপনার হাতের পাঞ্জাও কাইটা নিব। কি কইলি কুত্তার বাচ্চা? শরীফ কই? এই মোবাইলে নাম্বার সেট করে দিছে, টিপ দিলে ওর সাথে কথা বলতে পারবেন। হ্যালো, তুই নাকি শরীফ? আমি একটা গানের মাস্টার ছিলাম, আমি একজন শিল্পী ছিলাম, আমার একটা ভদ্র নাম ছিল আহমেদ শরীফ। তোর জন্য আমার নাম থেকে আহমেদ চলে গেছে, এখন শুধু শরীফ। তুই যা করতাস তার পরিণতির কথা তুই জানো? আরে তুই যা যা করতাছস তার পরিণতির কথা শুই না নে। তোরে জ্যান্ত অবস্থায় প্রথমে তোর আমি পাঞ্জা কাটমু, তারপর তোরে আমি মারমু রে, তারপর তোরে আমি মারমু। তোরে যেদিন আমার মারা শেষ হইব
তারপর আমি আবার আহমেদ শরীফ হব। পাগলামি করিস না। না মা, রত্নাপার সে মৃত্যুর কথা আমি ভুলতে পারছি না। আমি জীবন দিয়ে হলেও প্রতিশোধ নেব। আমরা মেয়ে মানুষ, ওরা মাস্তান, ওদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। প্রত্যেকটা মাস্তানের এক একটা গডফাদার আছে, তারা দেশ এবং জাতির অনেক উপরে বসে আছে। ওরা যদি তাদের সেই গডফাদারের কাছে যেতে পারে, আমরাও তো মানুষ, আমরাও যাব, আমরা তাদের সাহায্য নেব। আপনার মেয়ের বিয়েতে শরীফ বাধা দেবে কেন? সে অনেক ইতিহাস স্যার। আপনার মেয়ের সাথে কি শরীফের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যা করতে চায় তা হলো তার গায়ের জোরে। আমরা বহু কষ্ট করে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। আপনারা সরকার চালাচ্ছেন, প্রশাসন, পুলিশ আপনাদের কথায় ওঠে বসে। দয়া করে এই শরীফের হাত থেকে আমাকে বাঁচান। আমার বিয়েটা হয়ে গেলে শরীফের হাত থেকে আমি বেঁচে যাব। তুমি চিন্তা করো না, তোমার বিয়েতে তোমার প্রোটেকশনের ব্যবস্থা আমি করব। হাজারো প্রোটেকশন দিলেও শরীফ কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবেই। তুমি কি মনে করো আমরা তোমার পেছনে আছি শোনার পরও শরীফ আসবে?